উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরানা জামিয়ান, লজ্জা এবং ঈমানকে একসাথে জমা করা আছে। এই যা রফে আহাদুহুমা রফেল আখারো, একটা উঠে গেলে আর একটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। দুটা একসাথে আছে। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এখানে বহু ছেলে মেয়ে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে সিয়াম পালন করে, এরপরেও দিন রাত কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। কেন দেখে? তার ঈমান কাজ করে না, তার লজ্জা কাজ করে না, ঈমান কম, যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে না। পাপও হচ্ছে, ইবাদতও হচ্ছে, টিকতে পারে না। এর নাম হচ্ছে ঈমান কম, লজ্জা কম। আপনি কি মনে করেন, এই যে টিভিটা, গ্রামের টিভিটা, ওখানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এই লোকটা এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে, এই ছেলে 1 কাপ চা দাও তো। তো এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে, এশার সালাত আদায় করে গেল, তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে, আপনার মনে কি হয়, এর ঈমান কাজ করে? তাকে একটু কেন লাগে, ছি 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 ছি, তাকে একটু কেন এমন লাগে না, কেমন কেমন লাগে না কেন, ছি ছি, এখানে কি বসে থাকা যায় নাকি, এইরকম কেন তার ভিতরে কাজ করে না? ও তো এশার সালাত আদায় করে আসে। আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রমজানে উমরা করে, মাঝে মধ্যেই হজ করে, রাতে উঠেছে 2টার সময়, আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে, দোয়া পড়েছে, সুন্দর করে ওযু করেছে, ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি। তো বলছে যে সালাত আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি। চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। ঈমান ভিন্ন জিনিস, লজ্জা ভিন্ন জিনিস, দুইটা একসাথে লেগে থাকে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার বলার ঢংটা শুনে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আল হায়া ওয়াল ঈমান কুরানা জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফেল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে তার। এ কথাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল রিয়ু শুবাতান মিনাল ঈমান, লজ্জা এবং কথা কম বলা। এই ছেলে সাবধান, কারো গায়ের উপরে হাত দিয়ে বসে থাকবে না, এক খেয়ালে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি পাথর। আপনারা কেউ চলাচল করবেন না। আরে এই ছেলেরা দেখো তো, রাস্তাতে কোনো লোক কি চলাচল করে, হাঁটাহাঁটি করে নাকি? হয় আসতে বলো, নাহলে চলে যেতে বলো। আমি কথা বলবো আর আপনি রাস্তায় হাঁটবেন, আমি এটা গ্রহণ করি না। আমি আপনার একটু লজ্জার দাবি করি। আপনার একটু শরম হয় না কেন? আপনি একটু শরম করবেন যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন, এখন আমি চলে যাই। অন্তত আপনি নিজেকে বাঁচান, যা হবে হবি ফল। আমি কথা বলছি, আপনি হাঁটাহাঁটি করেন, তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই, আপনার মানবতাই নেই, আপনার বোধোদয় নেই, আপনার মানবতাই কাজ করে না। আমি তো আপনার জন্য এসেছি, কোন স্বার্থ নিয়ে আসিনি আমি। স্বার্থ থাকলে জামিয়া সালাফিয়া আছে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যাইনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলিনি।
ওরকম পরিবেশ আমার কাছে আসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছে। কারোর পিছনে পড়া লাগে না। কাজেই আপনাকে হিসাব করতে হবে এটা আমার প্রয়োজন নেই, তবে আপনাকে আমি ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনি একজন মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন, এটা তো হতে পারে না। এটা আপনার স্বামীর দুর্বলতা। আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ, আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ, যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব। আপনি কেমনে আছেন আর কেমনে চলে যান। আমি তো এসেছি, কথা বলবোই ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তা আপনি তো হিসাব করলেন না একজন মুসলিম মহিলা, আমি কি করে আপনার উপকার করতে পারি। শুনে রাখেন আমার দিনী ভাই বোন, আমি যদি কোনদিন আপনার এলাকায় চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। আপনি তো আসবেনই, হিন্দুকেও আসতে হবে। আমি তার শিষ্টাচারের সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাদাহু আলাদুন ফাল ইহসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। তো মেয়ের নামটা রেখেছে রত্না। এটি কি সুন্দর নাম হয়েছে? তাহলে এ কি বাপ না এ সৎবাপ? এ সৎবাপ, এ চাচা। ছেলের নাম রেখেছে লিটন। তো আল্লাহ নবী বললেন ভালো নাম রাখো। ভালো নাম কি? তো গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল গনি, আব্দুল মাজিদ। এ তো নাম। নাহলে নবীদের নাম আদম, ঈসা, মূসা, ইসহাক, ইসমাইল, ঈসব, সব নবীদের নাম। লিটন কি করে নাম হলো? কেমনে ও বাপ হয়? বাপ এ কথাই ঠিক, কিন্তু দায়িত্ব পালন করে না, সেই জন্য ও সৎ বাপ। এই ছেলে, তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটন কর। আপনি নাকি আবার সৎবাপ। আব্বা আসলেই কি আপনি আমার সৎবাপ নাকি? বিষয়টা বুঝলাম না। আব্দুর রাজ্জাক সাহেব এত শক্তভাবে বললেন কেন? আমি শক্তভাবে বলেছি, তোমার বাপকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন। তোমার মাকে বলে দিও, তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের। তোমার নানা বিবাহ দিয়েছে, তোমার মা তোমার আব্বার কাছে এসেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে। আসলে ও মা নয়, ও সৎ মা। মা হলে 4টে জিনিস লাগে, জরুরি। জাবের বলছেন, আল্লাহর নবী আমরা মদিনায় ঢুকবো, আমরা মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাতের আমরা এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি যে নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে দেন না। তখন আল্লাহ রাসূল বলছে, তুমি নতুন বিবাহ করেছো? বিক্রানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আচ্ছা, আল্লাহর নবী তো এই পর্যন্ত বললেন। এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। 9 জন। আমার কতজন বোন আছে? 9 জন। আক্রাহান উযাব্বিজা মিসলাহুন্না, আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 1। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। 3, ওয়াতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, ওয়ালা তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার।
আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। কি পাহারা দেয়? আপনার ছেলের প্যান্টটা টাকনুর নিচে আছে, এটা পাহারাদার আপনার স্ত্রী না? এটা এই ছেলে, ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। বলে দিও তুমি, আম্মা আমার প্যান্টটা টাকনুর নিচে, সেই জন্য আপনি নাকি আমার সৎ মা। এ কথা তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন। আমি প্রমাণ করে গেলাম, তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও। কিভাবে করবা? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কম কথা বলে যে, লজ্জা করে যে, তার ভিতরে দুইটা ঈমানের স্তর শাখা রয়েছে। অল বাজাওয়াল বায়ানো শৌবাতান মিনান নিফাক, বেশি কথা বলে যে, অশ্লীল কথা বলে যে, বেশি কথা বলে যে, অশ্লীল কথা বলে যে, তার ভিতরে দুইটা মুনাফিকি চিহ্ন রয়েছে। যে বেশি কথা বলে সেই মুনাফিক, বাচাল। এখানে একবার কথা বলে, ওখানে একবার কথা বলে, কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই। আর মুখে অশ্লীল কথা আছে। দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে, তখন একবারে আর একজনকে মাটিতে ডুবিয়ে ফেলে দিচ্ছে। আর মৌলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে, একবারে বড় মৌলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম তিনি মৌলানা নন, এ কথাই ঠিক। দেখি কে প্রমাণ করতে পারে। অশ্লীল কথা বলে যে মুনাফিক সে, বাচাল যে মুনাফিক সে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মুখের ভাষাটা আল হাউ ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক, অল বাজাও ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক। অশ্লীলতা এবং বাকপটুতা, অশ্লীলতা এবং বাকপটুতা মুনাফিকের চিহ্ন। মোমেন মানুষ অত বাকপটু হয় না, অত কথা বেশি বলে না। আগে বেড়ে কথা বলবেন না, কম কথা বলেন, বেঁচে যাবেন। তিনটে জিনিস আছে যার, জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। এক, মুখ কন্ট্রোল রাখে, মুখে কথা বলে না, জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। তিন, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে ইনশাল্লাহ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মুখ কন্ট্রোলে করবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। একদিন আল্লাহ রাসূল বলছেন, হালকা দিল না, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে এই জিহ্বাটা ধরে নে বলছে, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। মুখ